দমবন্ধ করা গরমে উপকূলীয় জেলা সাতক্ষীরায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। জেলায় চাহিদার বিপরীতে অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। গ্রীষ্মের প্রচণ্ড গরমে সারা দেশে বেড়েছে বিদ্যুতের চাহিদা, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দিন ও রাতে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে গড়ে মাত্র 14 থেকে 15 ঘন্টা। সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমে যাওয়ায় ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করা হচ্ছে। এ কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ইরান যুদ্ধের আজ এখন দেশের বিদ্যুৎ খাতেও। জ্বালানি সংকটের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ বিপর্যয়। ঢাকা শহরে লোডশেডিং কম হলেও জেলা ও গ্রামাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ। পিরোজপুরে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের আওতাধীন এই এলাকায় বিদ্যুৎ চাহিদা 10 মেগাওয়াট, তবে সরবরাহ হচ্ছে 3 থেকে 4 মেগাওয়াট। ঘাটতি মেটাতে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাইতেছে না, তারপর ছেলে মেয়েদের পরীক্ষা চলে, দোকানপাটের ব্যবসা বাণিজ্য তো খুব সমস্যা হইতেছে। পরীক্ষা দিতে কষ্ট হয়, পরীক্ষা দেওয়ার জন্য বা আপনার তাদের বাসায় পড়াশোনার জন্য অনেক কষ্ট হয় বিদ্যুতের কারণে। বিদ্যুৎ ভিত্তিক কাজবাজ, আমাদের তো কারখানা, ওয়ার্কশপ, ঠিক আছে, আমাদের ওয়ার্কাররা বেশিরভাগ কাজই বিদ্যুতের মাধ্যমে করা হয়। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ওয়ার্কাররা বসে থাকে। দমবন্ধ করা গরমে উপকূলীয় জেলা সাতক্ষীরায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। জেলায় চাহিদার বিপরীতে অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, তবে জানান চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই ঘাটতি। লোডশেডিং এর কবল থেকে রেহাই পায়নি উত্তরের জেলা দিনাজপুর। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তীব্র এ গরমে সঙ্গী এখন হাত পাখা করে। আমাদের গ্রাম অঞ্চলে তো সারাদিন কারেন্ট তো আর থাকে বলতে বলা যায় না, মনে হয় যে মাঝে মধ্যে একটু বিদ্যুৎ এসে আমাদেরকে দেখা দিয়ে চলে যায়। কখন কোনো নির্ধারণ নাই, কখন আসবে আর কখন যাবে। আমাদের কারেন্ট না থাকলে এটাই সমস্যা, যে কারিকারটা আসিয়া মনে করে বসে থাকতে হয়। লোডশেডিং এর কথা স্বীকার করে পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বেড়েছে লোডশেডিং। না সবসময় যে সমান পাচ্ছি তা তো না, হয়তো বা কোনোদিন একটু ভালো পাচ্ছি, কোনোদিন একটু বেশি হয়তো বা হয়ে যাচ্ছে। সব মিলে আমাদের যে চাহিদা ধরেন 110 থেকে 120, কোনো সময় ফুল চাহিদাও পাচ্ছি, কোনো সময় 80-90। মধ্যপ্রাচ্যের অবস্থার উন্নতি না হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শঙ্কায় জনগণ। তারপরও জনগণের প্রত্যাশা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার ব্যবস্থা নেবেন। টেক্সট রিপোর্ট, নিউজ 24।